मोहब्बते बोले सुभान अल्लाह। जिक्रे रसूल पाक हो जिक्रे खुदा के बाद, जिक्रे खुदा के बाद मौला मौला अली अली अर हैदर हैदर बोलेगा। इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। लाख लगाए করে ধরে এনে হাঁটতে হাঁটতে একটা বাচ্চা ছেলেকে বলল, বাবা রে তোমাদের গভর্নর হাউসটা কোথায়, একবার কি দেখাবে আমায়? বললে গ্রামের ভেতরে। বলে একটু নিয়ে চলো। বাচ্চা ছেলেটা ওনাকে সঙ্গে করে নিয়ে ওই গভর্নর হাউসের সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর এই দেখুন আমাদের গভর্নর হাউস, এখানে আমাদের নেতা থাকে। এখন নেতা অনেক দিন হয়ে গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, মনে হয় নতুন নেতা আসবে, এই জায়গায় আমাদের নেতা থাকে। তখন বয়স্ক লোকটা বললে, বাবা আমি যখন গ্রামে আসতেছিলাম রাস্তার মোড়ের মাথায় দেখলাম অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, কি খবর বলো? বলে হুজুর আর বলবেন না, পুরো গ্রামবাসী সবাই মিলে দাঁড়িয়ে আছে। বলে কিসের জন্য দাঁড়াচ্ছে বলো? বলে আজকে মদিনা থেকে নেতা আসার কথা আছে, গভর্নর আসার কথা রয়েছে। হযরত স্টেজের মাইকেরাম তোলাবা ইজাম আমার স্টেজে বসা মাদ্রাসার সভাপতি বা সেক্রেটারি যাই হোক ওয়ালিনওয়াল হুজুর খায়রুল আলম চিশতি সাহেব, তারপরে আমার উস্তাজুল উলামা মানে আমার মাথার তাজ হুজুর এই মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক মাওলানা নিয়ামতুল্লাহ জি উনি আছেন, ইনশাআল্লাহ, এবং দিগার উলামায়ে কিরামগণ শোরা ইজাম সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। হামদ ও সানা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য যিনি পরম করুণাময় ইহদাহুল শরীক খালিক মালিক, যিনি কুল জাহান সৃষ্টিকর্তা রিজিক দাতা পালন কর্তা, যে আল্লাহ দয়া করে মায়া করে নানান ব্যতিব্যস্ততার মধ্য থেকে বাছাই করে আমাদেরকে হলো মাহফিলে আসার বসার শোনার তৌফিক দান করেছেন, তিনার নিকটে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। তারপরে হাবিব আলমী গুরুর গুরু জগৎ গুরু আকায়ে নামদার মাদানী তাজদার নবী আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আশা করছি আপনারা সব ভালো রয়েছেন। আমি যখন আসি দেখলাম আপনাদের মুখে হাসি, দোয়া করি আল্লাহ যেন আপনাদের গলায় না লাগায় দুজকের রশি, আমরা যেন সবাই হতে পারি জান্নাতবাসী। তবে যারা দাঁড়িয়ে আছেন সামনে আসেন, একবার বসি, একটু সামনে এসে বসে বলুন দয়া করে। ভাই চিন্তা নাই, জাকির উঠে গেছে, আর ভয় নেই, চিন্তা নেই, বুঝতে পারছি তোমাদের প্রবলেমটা কি। হ্যাঁ চলে এসেছি, আর অসুবিধে নেই, একটু সামনে বা তোমরা এলে হয়। ইনশাআল্লাহ আমাদের মাহফিল সেজে গেছে, চিন্তার কোনো কারণ নেই। বেশিক্ষণ বলবো না, কারণ তোমরাই বলাবি, এরই জন্য বলছি একটু সামনে এগিয়ে আসো দয়া করে। দাঁড়িয়ে নামাজ পড়লে নেকি আছে, কিয়াম করলে নেকি আছে, দাঁড়িয়ে যে মিলাদ জালসা নেকি আছে, শুনলে পরে এরকম বাপ জন্ম কোনো হাদিস দেখিনি আর নাইও, বরং আদবের সঙ্গে বসে চললে বেশি ভালো হবে। তাই যারা বাইরে রয়েছে আমার সোনামুখী ভাইরা একটু দয়া করে সামনের দিকে এসো। কেন ছাদে জায়গা থাকতে বাম্পারে ভিড় লাগিয়ে কি দরকার বলো? অনেক জায়গা রয়েছে, সামনে গিয়ে আসুন। আসুন কিছু বলার ও শোনার পূর্বে একবার মহব্বতে শহীদ দরুদের নজরানা পড়ি, মাহফিলের পরিবেশ ঠিক করি। যিনারা পিছনে রয়েছেন আসুন সামনে আগে বাড়ি, সবাই মিলে উচ্চ স্বরে পড়ি। আল্লাহ জিকিরে খোদা কি বাত, জিকিরে খোদা কি বাত, मोहब्बते बोले सुभान अल्लाह। जिक्रे रसूल पाक हो जिक्रे खुदा के बाद, जिक्रे खुदा के बाद, हाथ उठिए बोलें अल्लाहु अकबर। जिक्रे रसूल पाक हो मेरे मुस्तफा के बाद, मेरे मुस्तफा के बाद,
বলে বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে, নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে। আজকে মৌলভী হোক আর মৌলানা, মুয়াজ্জিন হোক আর মুতাল্লি, মুসল্লি হোক আর মুক্তাদি, নামাজি হোক আর বেনামাজি, মাতাল হোক আর বেতাল হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, যত সৃষ্টি রয়েছে সবাই একটা জিনিস পছন্দ করে, আমি কামিয়াব কেমন করে হব, লাভবান কাকে কেমন করে হব, জিন্দেগিতে সাকসেসফুল কেমন করে হব। কিন্তু এরা কেউ জানে না লাভবান কাকে বলে, সাকসেসফুল কাকে বলে। দিবারাত্রি পরিবার ছেড়ে বিদেশে ভ্রমণ করে, ওকে জিজ্ঞেস করলে বলবে হুজুর নিজের পায়ে দাঁড়ানোর জন্য আজকে বাইরে পরিবার ছেড়ে ঘোরাফেরা করছি, আজকে ঘর পরিবার ছেড়ে বাইরে বিদেশে ভ্রমণ করছি শুধুমাত্র জিন্দেগিতে সাকসেসফুল হওয়ার জন্য। মানুষ ভেবে নিয়েছে বিশাল বড় বাড়ি করে নিলাম তার মানে কামিয়াব হয়ে গেলাম, বিশাল বড় 3 তলা বিল্ডিং করে নিলাম মানে আমি লাভবান হয়ে গেলাম। কেউ ভেবে নিয়েছে বিশাল বড় অর্থ সম্পত্তির মালিক হয়ে গেলাম তার মানে আমি কামিয়াব হয়ে গেলাম। কিন্তু কামিয়াব কাকে বলে এরা কেউ জানে না। আল্লাহকে জিজ্ঞাসা করো, রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো কামিয়াব কাকে বলে, লাভবান কাকে বলে। আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, লাভবান ধন দৌলত টাকা পয়সা অর্থ সম্পত্তি রুতবা মর্যাদা এর নাম লাভবান নয়। যদি তাই হতো ওরকম ধন দৌলত তো আমি ফেরাউনকেও দিয়েছি, ওরকম রুতবা মর্যাদা সাদ্দাতকেও দিয়েছি, ওরকম ক্ষমতা ধন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। ভয় করিয়ে না, তোমার ইউনিট কাটবে না, আমার অত আওয়াজ নাই আজকে। হ্যাঁ জি 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 জি, আপনারা সবাই ভালো, আমার কথা বুঝতে পারছেন তো? আগে বলি ভালো করে শুনুন, ভুল বুঝবেন না। খাস করে মা বোনদেরকে বলবো, তোমরা প্রত্যেক জালসাতে অনুষ্ঠানে কাওয়ালিতে সব জায়গায় দেখবেন মেয়েরা বেশি। জালসা যেমন মেয়েরা শুনে বেশি, তেমনি ওরা ভুল বোঝে বেশি। ওরা যেমন শোনে তেমনি ওরা ভুল বোঝে। আপনারা শুনেছেন হয়তো ইন্টারনেটে, আমি বাংলাদেশে সত্যি বলছি, কারা কারা শুনবেন হাত উঠান, আর কারা কারা নাজরানা দিবেন। হ্যাঁ এবার হাত নামান। জানি তো রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। হ্যাঁ যাক একবার সুবহানাল্লাহ বলে। মৌলা মৌলা আলী আলী আর হায়দার হায়দার বলেগা, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। बहुत जोर लगता है भैया, थोड़ा सा वॉल्यूम बढ़ाइएगा। मौला मौला अली अली अर हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। लाख लगाए हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। सुभान अल्लाह। मोहब्बतेर संगे जोरे बोले सुभान अल्लाह सुभान अल्लाह। हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। খাস করে আমার স্টেজের মাইকেরামের কদম বসি করে ওনাদের হাওয়ালায় পেশ করছি। কত সুন্দর কালাম দেখুন, নোট না থাকলে ভোটও দিবেন। জোরে বের বলেন সুবহানাল্লাহ। जो है गुलामे आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। जो है गुलामे आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के। सुभानाल्लाह। हाँ माशाअल्लाह। আরেকবার আসবেন ভাই। হ্যাঁ জি, জবার আসবেন, মোহাম্মত বাড়বে, মুসাফা হবে। বাংলাদেশের লোকে তো চান্স পায় না, কখন স্টেজে ঢুকে কখন বেরিয়ে যায় বুঝতে পারে না। আমাদের এখানে তো থাকা ফিল সব নিজেদের মতন দেখা সাক্ষাৎ হয়। যাক গে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে দেখান, সবাইকে রেকর্ড করেন। হ্যাঁ কারা কারা হাত উঠাতে সব বুঝতে পারা যাবে। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, जो है गुलामे आला हजीरा, आला हजरत, इश्क में फखरे अजहर के, इश्क में फखरे अजहर के।
बस्ती बस्ती करिया करिया ताजु शरिया बोलेगा हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरती बोलेगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। सुभान अल्लाह। किसी ने नारा नहीं लगाए, अब सुनिए आप लोग के हवाले बंद हाजिर कर रहा हूं। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। जब भी लगाए नारा हैदर सारे यजीदी कांप उठे, सारे यजीदी कांप उठे, सारे यजीदी कांप उठे। जब भी लगाए नारा हैदर सारे यजीदी कांप उठे, सारे यजीदी कांप उठे। जब भी लगाए नारा, जब भी लगाए नारा हैदर सारे यजीदी कांप उठे, सारे यजीदी कांप उठे। करबला का जर्रा जर्रा आज भी देखो बोलेगा मौला मौला अली अली अरे हैदर हैदर बोलेगा। এবার করলো কি, নির্ধারিত জুম্মার দিন যখন চলে এলো গ্রামবাসী সবাই মিলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গেল। কেন দাঁড়ালো জানেন? আজকে মদিনা থেকে নেতা আসবে, উমারে ফারুক নেতা পাঠাবে। নেতার অপেক্ষায় সবাই গ্রামবাসী ওয়েলকাম জানানোর জন্য তারা দাঁড়িয়ে থাকে। আপনারা দেখবেন আমরা যখন যাই প্রোগ্রামে যাই মাহফিলে হাজার হাজার লোক এবং কমিটিরা মালা নিয়ে কেউ বিভিন্ন জিনিস ওয়েলকাম জানানোর জন্য তারা দাঁড়িয়ে থাকে। এই বক্তা আসছে বলে আমাদের সম্মানার্থে ওয়েলকাম জানানোর জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে। তেমনি ওরা সবাই মিলে পুরো গ্রামবাসী রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। আজকে মদিনা থেকে আমিরুল মুমিনিন আসবে, মদিনা থেকে নেতা আসবে বলে তিনার ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য এরা সবাই মিলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, দীর্ঘক্ষণ সময় পেরিয়ে গেল, নেতার কোনো খবর পাওয়া গেল না। গ্রামবাসী সবাই হয়রান হয়ে গেল, কি খবর রে, আজকে মদিনা থেকে নেতা আসার কথা, এখনো নেতা এলো না। তাহলে কি ভুল শুনেছি না উনি ভুল বলেছিলেন? তো বলছে না না না, উমারে ফারুকের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, সে একজন নবীর সাহাবী। কি করবি এই সমালোচনা করছে। হঠাৎ করে একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ লাঠি হাতে করে ধরে এনে হাঁটতে হাঁটতে একটা বাচ্চা ছেলেকে বলল, বাবা রে তোমাদের গভর্নর হাউসটা কোথায়, একবার কি দেখাবে আমায়? বললে গ্রামের ভেতরে। বলে একটু নিয়ে চলো। বাচ্চা ছেলেটা ওনাকে সঙ্গে করে নিয়ে ওই গভর্নর হাউসের সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর এই দেখুন আমাদের গভর্নর হাউস, এখানে আমাদের নেতা থাকে। এখন নেতা অনেক দিন হয়ে গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, মনে হয় নতুন নেতা আসবে, এই জায়গায় আমাদের নেতা থাকে। তখন বয়স্ক লোকটা বললে, বাবা আমি যখন গ্রামে আসতেছিলাম রাস্তার মোড়ের মাথায় দেখলাম অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, কি খবর বলো? বলে হুজুর আর বলবেন না, পুরো গ্রামবাসী সবাই মিলে দাঁড়িয়ে আছে। বলে কিসের জন্য দাঁড়াচ্ছে বলো? বলে আজকে মদিনা থেকে নেতা আসার কথা আছে, গভর্নর আসার কথা রয়েছে, ইসলামিক রাষ্ট্র চালানোর জন্য নেতার প্রয়োজন আছে, তাই আমার ইসলামিক নেতা আসবে বলে ওনার সম্মান জানানোর জন্য গ্রামবাসী সবাই একত্রিত হয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছে। তখন বয়স্ক লোকটা বলছে, বাবা রে ওদেরকে গিয়ে বলে দাও তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করতে আছো ওই নেতা অলরেডি আগেই চলে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, কত সুন্দর কথা বলছি। দেখুন 3 দিনের ওয়াজ একদিনে মেকআপ করছে, তার মানে বুঝতে পারছেন কত স্পিড লাগে। হ্যাঁ, আর যদি বলেন ধীরে, তাহলে ধীরে বলছি, মা শোনা গো, তুমি করে বলবো ধীরে ধীরে। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনাদের প্রবলেম হয় না তো? আচ্ছা, জি জি জি, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি জি জি, বলবো না ছেড়ে দিব বলেন? সত্যি বলছেন? কতক্ষণ বলবো? একদম সারা রাত? হ্যাঁ, বাবার জিনিস তো। জি জি জি, বাবারই তো জিনিস, যেহেতু বাপ বসে আছে, যেহেতু অসুবিধে নেই। হ্যাঁ, তো চিন্তার কোনো কারণ নেই, ঘরের লোক আছে, তবে বেশি বিরক্ত করবো না। খুব সুন্দর আপনারা যে এত টাকা দান দেন, এই দূরদারাজ থেকে এই মাদ্রাসায় যে পড়িয়েছেন,
চাল দেন মুঠির, দান দেন, ধান দেন, সবকিছু দেন, পয়সা দেন, কিন্তু ওগুলো তো আবার আপনাদের বেফালতু হয় না, ফালতু পানিতে পড়ে যায় না, তো আবার দিয়ে কি কাজ হয় সেইগুলো আজকে দেখতে পাবেন একটু পরে। আপনাদের জিনিসগুলো, দানগুলো পানিতে পড়ে না, ঠিক কি কাজ লাগে, কি তৈরি হয় আজকে ঠিক একটু পরে দেখতে পাবে ইনশাআল্লাহ। অসুবিধে নেই, চিন্তার কোনো কারণ নেই, তবে একটু কষ্ট করে সহ্য করে নেন নাকি। আচ্ছা, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠালেন না, শীত নয় তাও উঠাচ্ছে না গো। আর কদিন পর ইলেকশন, তখন এরাই লুঙ্গি তুলে চিল্লাবে আর বলবে ইনকাম জিন্দাবাদ, বডি থাকবে মাথা বা, এই তো তখন চেঁচাবি। আমার তো ডায়লগ আছে, কতজন বলে জাকির সাহেব তুমি বলো, আমাদেরকে বলবে না, তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ ঘর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না রে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ। তো জিহাদ আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে ওই হাতে লাকুয়া পড়ে না, হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাই আমার রসুলের সাহাবী উনি বলছে বাচ্চা ছেলেকে, ওদেরকে গিয়ে বলে দাও তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করছো ওই নেতা আগেই চলে এসেছে। বলে তাই নাকি? বাচ্চা ছেলে যখন ওদেরকে গিয়ে বলে ওগো গ্রামবাসীরা কার জন্য অপেক্ষা করছো, কার জন্য দাঁড়িয়ে রয়েছো, বলে আজকে আমাদের নেতা আসার কথা আছে তার জন্যই তো দাঁড়িয়ে আছি, তোকে কি নতুন করে বলতে হবে? বলে তোমরা দাঁড়িয়ে থেকো না। বলে কেন রে? বলে যেই নেতার জন্য তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছো ওই নেতা অনেকক্ষণ আগে গভর্নর হাউসে এসে বসে আছে। যেমন বলেছে এরা অবাক হয়ে গেল, কি ব্যাপার রে? চোখের সামনে, হ্যাঁ চোখের সামনে এরা অবাক হয়ে গেল যে আমরা তো একটাই রাস্তা, প্রতাপপুর আসতে গেলে অনেকগুলো রাস্তা, বন্যবগ্রাম থেকে, অভিরামপুর থেকে, এই দিক থেকে, জামতলা থেকে, সব দিকে রাস্তা রয়েছে, কিন্তু ওখানে তো একটাই রাস্তা। হ্যাঁ একটাই রাস্তা রয়েছে, তাহলে কোন দিকে যাব আর কি করব? ঘাবড়িয়ে গেল। আর একটা রাস্তা না যদি থাকতো তাহলে অন্য রাস্তা থাকলে, বিকল্প রাস্তা থাকলে সেটা ভাবা যায়, কিন্তু একটাই সিঙ্গেল রাস্তা। আর আমাদের সমস্ত গ্রামবাসী এখানে দাঁড়িয়ে আছি, কখন নেতা চলে গেল চোখের সামনে থেকে আমরা তো বুঝতে পারলাম না। যাক এবার একটু হালকা হলাম, এবার ফ্রি হয়ে বলতে পারবো, তাও খুব একটা ফ্রি হয়নি। মানে কেন জানি তো, অনেক কিছু কথাবার্তা থাকে জালসা মঞ্চে, আমাদেরকে মানুষের মন জোগাড় করে রাখতে হয়, বিভিন্ন রকম কথা। আমি বহুত রকম কথা বলি, সবাই লজ্জা করে, কিন্তু আমি লজ্জা করি না, কিন্তু কিছু কিছু কথা বলতে পাচ্ছি না। কেন বলে তো হুজুর আছে, আর এখনই চলে গেলেন আমাদের হুজুর আছেন, জি এখন নেমে গেল, মানে এবার আমি ফ্রি হয়ে গেলাম, হালকা ফ্রি হলাম, এখনো পুরোপুরি হয়নি, বুঝলেন তো। তো যাক এই জন্য সব কথা বলতেও পারছি না আপনাদেরকে, আপনারা মনোযোগ সহকারে শুনে তাহলে হবে। এরা সবাই অবাক হয়ে গেল, কি ব্যাপার রে? চোখের সামনে দিয়ে নেতা কখন চলে গেল আমরা বুঝতেই পারলাম না, জানতেই পারলাম না। আর অবাক তো হওয়ারই কথা, এতগুলো লোক দাঁড়িয়ে সামনে দিয়ে নেতার জন্য দাঁড়িয়ে আছে, আর সেই নেতা চলে যায় আপনারা জানতেই না পারেন, তাহলে এটা ঘাবড়াবেন, টেনশন করবেন। কখন নেতা গেল, এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, চোখের সামনে দিয়ে কখন নেতা চলে গেল আমরা তো জানতে পারলাম না। আসলে আমাদের মতন নেতা তো নয় যে সামনে 10খানা গাড়ি থাকবে, পিছনে পুলিশের গাড়ি থাকবে। বেটারা চোর বলে এত বডিগার্ড রাখতে হয়, বাবার ছেলে বেটা যদি হও বলেন যে ফ্রিতে ঘুরে বেড়া, একজনও পারবে না, সব বেটা জানে যে আমরা চোর। কেউ যদি পাবলিক ফাঁকা পাই একদম সাইজ করে দিবে, এরই লেগে মুখ ফুলিয়ে ঘুরতে পারবে না। কিন্তু ইসলামিক নেতা ওনারা তো চোর নন, কোনো ব্যাপার নেই, কোনো বডিগার্ড নেই, গাড়ি নেই, সাইরেন নেই, কোনো খাদিম নেই, চলে এসেছে। গ্রামবাসী বলছে কখন নেতা গেল বুঝতে পারলাম না, চল 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 দেখি গভর্নর হাউসে। গ্রামবাসী এসে গভর্নর হাউসে পৌঁছালো, পৌঁছানোর পরে দেখতে আছে সামনে একটা বয়স্ক মানুষ লাঠি ধরে দাঁড়িয়ে রয়েছে। এনারা জিজ্ঞাসা করলো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মান আনতা ওয়া মা আনতা, কে আপনি, কোথা থেকে এসেছেন? বললে শোনো আমি হলাম তোমাদের আমিরুল মুমিনিন, উমর ফারুক পাঠিয়েছেন তোমাদের গভর্নর করে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। যখন গ্রামবাসী যারা চিঠি লিখেছিল মোরল মাতব্বর কমিটিরা, এদের মন খারাপ হয়ে গেল। কেন মন খারাপ হবে জানেন? যে বারবার করে বলেছিলাম আমাদের দেশে চুরি চামারি খুন খারাপি রাহাজানি হতে আছে, একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবেন, কিন্তু এমন লোককে পাঠিয়েছে ও তো নিজেই দাঁড়াতে পারে না, লাঠির ভর করে চলে, এরকম নেতা নিয়ে আমাদের কি হবে? এরা টেনশনে পড়ে গেল, কিন্তু উপায় তো নাই, মজবুরিতে পড়ে গেছে। উমর ফারুক যখন পাঠিয়েছে মেনে তো নিতেই হবে।
এবার করলো কি, এরা সবাই বলছে হুজুর আপনাকে আমরা আমির বলে গ্রহণ করে নিলাম, মেনে নিলাম, বলুন আপনার কি বাকি রয়েছে, কি আদেশ আছে বলুন। তখন বলছে শোনো, সমস্ত গ্রামবাসী উপস্থিত আছে তো? বললে হ্যাঁ। লাব্বাইক হুজুর, আমরা সবাই হাজির আছি। বললে শোনো, এতদিন যা করার করে নিয়েছো, বাস স্টপ করে দাও। আজ থেকে আমি যতক্ষণ আছি আমার দেশে থাকাকালীন কেউ অন্যায় করবে না, অত্যাচার করবে না, জুলুম করবে না, নির্যাতন করবে না, খুন খারাপি মারামারি রাহাজানি এসব কিচ্ছু হবে না আমি যতক্ষণ আছি। আর তোমরা শোনো, এশার নামাজ আযান দিবে, তখন তোমরা আপন বাড়ি চলে যাবে। নামাজ পড়ার পরে রাত্রে বেলায় কেউ বাড়ির বাইরে বের হবে না। যখন ফজরের আযান দিবে বাড়ি থেকে তখন বের হবে, তখন তোমাদের সঙ্গে কথা হবে। রাত্রে বেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না। আর যদি বেরিয়ে পড়ো তখন জেনে রাখো, একটা কথা বলে দিলাম, আমি কসম আল্লাহর বলছি, আমার কথা অমান্য করে রাত্রে বেলায় যদি কেউ বাড়ির বাইরে বের হও, কেউ তোমরা জিন্দা বাড়ি ফেরত যেতে পারবে না, আহত যেতে পারবে না। যারা চোর ডাকাত ছিল এরা মুচকি মুচকি হাসতে লাগলো। যারা চোর ডাকাত ছিল এরা মুচকি মুচকি হাসছে। বয়স্ক মানুষ আবার বড় বড় ভাষণ দিচ্ছে, বলছে আমার দেশে থাকাকালীন কেউ অন্যায় করবে না, অত্যাচার করবে না। বয়স্ক কি করবে রে, ওকে তো ধাক্কা দিলে পড়ে যাবে বুড়ো। আর ও এত বড় বড় ভাষণ দিচ্ছে, মানে এরা বয়স্ক যে এলাকে অ্যাভয়েড করে দিলে, মানে কোনো গুরুত্বই দিচ্ছে, বুঝলেন? কিন্তু জানে না। আহারে, এবার করলো কি, সবাই মিলে যখন বাড়ি চলে গেল, বাড়ি চলে গেছে, আযান দিয়ে দিল। এই দিকে যদি বলতে যেতাম আরো 2.5 ঘন্টা লাগতো, তা কেটে দিলাম। মেন কথায় আসি। এবার করলো কি, যে যার এশার আযান দেওয়ার পরে যে যার বাড়ি চলে গেল। একটা বাচ্চা ছেলে 6 থেকে 7 বছর বয়স এক কর্নারে দাঁড়িয়ে রইলো। আমার বিবি সাহাবী বলছে, বাবারে সবাই বাড়ি চলে গেল, তুমি কি যাবে না? বললে যাবো হুজুর। বলে এতক্ষণ দাঁড়িয়ে আছো কেন, আর কি দেখতে আছো বারবার? বাচ্চা ছেলেটা দেখছে ওই গভর্নর হাউসে ওই বয়স্ক সাহাবীটার চোখের দিকে তাকিয়ে আছে। তিনি বলছে, কি ব্যাপার বাবা, সবাই বাড়ি চলে গেল, তুমি যাচ্ছ না, আর আমার গোটা শরীর বাদ দিয়ে আমার চোখের দিকে কেন দেখতে আছো? কি হয়েছে বলো? বাচ্চা ছেলে বলছে, হুজুর আপনি তো নবীর সাহাবী। বললে হ্যাঁ। বলে আপনি নবীর সাহাবী, আপনি নবীর গোলাম, আপনি তো নবীকে দেখেছেন। বলে বরহাক সত্য কথা, আমি নিশ্চয় নবীকে দেখেছি। বলে আপনি নবীকে দেখেছেন, নবী আপনাকে দেখেছে। আপনার চোখ নবী মুস্তাফার চক্ষু মুবারকে পড়েছে, নবীর চক্ষু মুবারক আপনার চোখে পড়েছে। আপনার কি নবীকে দেখেছেন? নবী আপনাকে দেখেছে। আমি তো নবী দেখতে পাইনি, তাই আপনার চোখের দিকে তাকিয়ে আছি। আমার মনে মনে নবী দেখার আশা পূর্ণ হচ্ছে। ওরে বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন। আহারে কেমন দেখুন। বলে হুজুর আপনি নবীকে দেখেছেন, নবী আপনাকে দেখেছে, আমি তো নবী দেখতে পাইনি। আমার তাই হুজুর আপনার চোখের দিকে দৃষ্টি করতে আছি, আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে। বয়স্ক সাহাবী আমার কাছে দেখে বললেন, বাবারে তোমার নামটা বলো। বলে হুজুর আমার নাম হলো আব্দুল্লাহ। বলে নবীকে এত ভালোবাসো, নবীর ভালোবাসা, নবীর প্রেম এটা কোথা থেকে শিখেছো? তখন বাচ্চা ছেলে বলছে, হুজুর নবীর প্রেম, নবীর ভালোবাসা কোনো কাউরির কাছ থেকে শিখতে হয়নি, আমি শিখেছি তো আমার আব্বা মায়ের কাছ থেকে। চিন্তা করুন, বাবা মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, কোম্পানি ভালো হলে প্রোডাক্ট ভালো হবে। কোম্পানি যদি গোলমেলে হয় তাহলে তো বুঝতে পারছেন প্রোডাক্ট কেমন হবে। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, ইসলামের কোনো ধার ধারি না, আর মনে মনে বলি হুজুর আমার ছেলে যেন আল্লাহর ওলি হয়, ঘোড়া ডিম হয়। কিচ্ছু হবে না। তুমি যদি ভালো হতে তোমার ছেলে ভালো হতো, কিন্তু তুমি তো কিছুই করলে না, তো ছেলে কি শিক্ষা দিবে বলো? দিনের পর দিন চলে গেল। আজকাল মুসলমানদেরকে রাস্তা চিনতে পারবেন না। যুবক ছেলে মেয়ে সকলদেরকে বলছি,
কাউকে দেখলে বুঝতে পারবেন যে এরা মুসলমান, এদের মধ্যে কোনো আদর্শ আছে? কিচ্ছু নেই, শুধু নামধারী মুসলমান হয়ে আছে। আমি তো মুখে অনেক জায়গায় বলি, আপনারা জলসায় শুনেছেন মনে হয়, আমরা শুধু নামের মুসলমান। হ্যাঁ, নাম কেউ আসছে, চোখে দেখতে পাই না, কিন্তু নাম ভালো, নজর আলী। ভালো কথা কাউকে বলি না, নাম ভালো আদর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি, তার নাম ভালো সোনালী। যার রূপের কোনো বাহার নেই, তার নাম রূপালী। যার গায়ের গন্ধে 1 মিনিট পাশে বসে কেউ থাকতে পারে না, তার নাম আতর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোই না, নাম তার বাহাদুর আলী। বুঝলেন? ও যে বলে মিয়া খাই হাম্বা হাম্বা, আর মধ্যে মাঝে জুম্মা জুম্মা মিসকাল মারতে যাই, এটাই তো আমরা মুসলিম ভাই। মুসলমান কাকে বলে এখনো আমরা এগুলোই জানলাম না। বুঝলেন? হাইরে 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 আফসোস, আজকে আমি কাউকে কিছু বলছি না, তবে অনুরোধ করব করজোরে, সোনামুখী দেশের পরিস্থিতি খারাপ। আমি সমস্ত মুসলমানদেরকে বলবো, এক হও, দিনের পথে এসো। আরে তোমাদের মতন যুবকরা চিন্তা করো, ইসলামের জন্য কত জীবন দিয়েছে। হ্যাঁ, আর আজকাল আমাদের যুবকদেরকে দেখেন দিন রাত কানে ইয়ারফোন ধরে, যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ফেরেশতা বলছে শুধু একবার মরো, কি শাখা শেখবো সেদিন বুঝে নিবে, তোমার ফুর্তি করা বের হয়ে যাবে। কাকে বলবো চিন্তা করে দেখুন। আহারে নবীর মুস্তাফার সাহাবী, যুবক সাহাবী, আমরা এই জায়গায় জলসায় এসেছি, আমাদের দেখুন গায়ে কত রকম পোশাক, মাথা থেকে পা অবধি পোশাকে পরিপূর্ণ, হাতে আবার এক্সট্রা একটা কাপড় রয়েছে রুমাল, কতই না কাপড় আমাদের। কিন্তু নবীর সাহাবী, আমার যুবক সাহাবী, পরনের কাপড় ঠিক মতন নেই। শুধু তাই নয়, যেই বাসায় বাস করে ওই বাসাটাও ঠিক মতন নয়। এবার করলো কি, অভাবে দিন যায় দিন আসে, ক্ষুধার্ত ব্যক্তি নিজের সংসার চলে না, কিন্তু নামাজ ছাড়ে না, নবীর দরবার ছাড়ে না। সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার রে, বরংবার তোমার ঘরে খাবার হয় না, তোমার চাল ফুটো, তোমার পরিবার সেরকম, অথচ তুমি বারবার নবীর দরবারে হাজিরি দিতে ছাড়ো না কেন? আমার সাহাবী বলছে, শোনো, তোমরা ভুল বুঝে নিয়েছো, আমি নবীর দরবারেরই কারণে যাই। আমি যখন ক্ষুধার্ত থাকি, নবীর দরবারে একবার হাজিরি দিয়ে দিই, নবীর চেহারা মুবারকে আমার যখন চোখ পড়ে যায়, আমার সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন দেখুন নবীর সাহাবী আমার।